क्या अभी मजा आएगा ना भिड़ो। স্যালুট ভাই স্যালুট। আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখান নাই? ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ আপনাকে আরো উপরের দিকে নিয়ে যাক ভাই। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। ইসমাইল গারামি গরামি, জি ভাই আপনাকে যুক্ত করা আছে, বলেন। হ্যাঁ, আমার কথা কি ক্লিয়ার আসছে না? জি ভাই মোটামুটি ক্লিয়ার আসছে, বলুন। বলছিলাম যে উনি একটা আসিফ ভাই, উনি একটা প্রশ্ন করেছিল আমাদের ইমরান, ওই যে একটা প্লেয়ার ছিল, ওনাকে প্রশ্ন করেছিল যে ওই নবীজির বিয়ের কথা মতো, নবীজির বিয়ের কথা নিয়ে উনি একটা প্রশ্ন করেছিল। কার সাথে বিয়ের তো কথা? ওই প্রশ্নটা মা আয়েশার সাথে শিশু বিবাহ। আচ্ছা হ্যাঁ বলেন, কি বলতে চান শিশু তো বিবাহ নিয়ে আপনি? ওই প্রশ্নটা আরেকবার রিপিট করেন আপনি, আমি একটু শুনি আর কি। উনি আমি কিরকম তো প্রশ্নটা শুনিনি যে করেছিল। শুনিনি যে উনি শিশু বিবাহ নিয়ে কি প্রশ্ন করেছেন। উনি আচ্ছা আমি উনি আপনাকে কিরকম শিশু বিবাহ নিয়ে একটি প্রশ্নটা করি, আমি আপনাকে আমার প্রশ্ন করতে পারি। আপনি কি মনে করেন শিশুর সাথে বিবাহ করাটা একটা নৈতিক বিষয়? শিশুর সাথে বিবাহ করা এটা নৈতিক বিষয় না, কিন্তু শিশু কাকে বলে সেটার অর্থটা আগে আমাদেরকে জানাটা উচিত। ইসলামিক যে উপায়ে শিশু যিনি ইসলামিক উপায়ে যিনি শিশু, ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে যিনি শিশু, যার এখনো ঋতুচক্র শুরু হয়নি। না, শিশু শিশু যে এই শব্দটা কার উপরে ব্যবহার করা হয়, কিরকম মেয়েদের উপর ব্যবহার করা, যে শিশু শব্দটা। আমি মাত্র কি বললাম ভাইয়া? আমি যে মাত্র যেটা বলেছি সেটা কি শুনেছেন আপনি নাকি শুনতে পাননি? হ্যাঁ, আপনি বললেন যে বলেন ইসলামের তো কি? দৃষ্টিকোণ থেকে যেটা শিশু বলা হয়। अच्छा কাকে কাকে সেটা ठीक কাকে, है কাদেরকে শিশু বলা হয় ইসলামের দৃষ্টিকোণ থেকে? ठीक है শিশু তাদেরকে বলা হয় যাদের কোনো মানে যে একটা আচ্ছা। শিশু, মানে শিশু তাদেরকে বলা হয় যে যারা ठीक है আপনার ठीक है কোনো আমি তার কি মানে বলছি যে আপনাকে? থাকে না। কি থাকে না? আপনি 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 আমাকে জিজ্ঞেস করছেন শিশু ইসলামের দৃষ্টিকোণ থেকে কি কাকে বলা হয়, এই প্রশ্নটা আপনি করেছেন। আচ্ছা আপনি বলেন কাকে বলা হয়, বলেন। শিশু, দেখেন, শিশু যে কথাটার অর্থ বা শিশু তাদেরকে বলা হয় যারা শিশু জি। থাকে। শিশু ও ওদের তাই? ও ওরা গড ড্যাম, শিশু তাদেরকে বলা হয় যারা শিশু, যারা ও এম ভাই শোনেন ভাই ভাইরা ভাই শেষ করি। স্যালুট ভাই স্যালুট। আমি আমি আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখান নাই? ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ আপনাকে আরো উপরের দিকে নিয়ে যাক ভাই। উঠে যান ভাই, উঠে যান, একদম যত প্রুট তারা উঠে যান ভাই। শিশু তাদেরকে বলা হয় যারা শিশু থাকে। আমি বলেন শেষ করি। আর কাদের কাদের শিশু বলা হয় বলেন ভাই। না, আপনারা যে ইসমাইল গোলামি ভাই আপনি একটু যে- ওয়েট করেন ভাই। ফারাজ ভাই, আমি যে মুমিনদের চুনাহাগা বলি, এই ভাই আমরা যে ল্যাপটপ কাকে চুনাহাগা বলা বলি, হয়? আসিফ ভাই ল্যাপটপ কাকে বলা হয়? ল্যাপটপকে, যে ল্যাপটপ গুলো আমাদের থাকে সেই ল্যাপটপ গুলাকে ল্যাপটপ বলা হয়। ও আচ্ছা আচ্ছা, চুনা হাগাই না কাদেরকে বলা হয় আসিফ ভাই? চুনা হাগাই না যারা কাদেরকে বলা হয়? চুনাহাগা হাগে, যারা চুনার মতো হাগে, চুনাহাগা হাগে না, যারা চুনাহাগা হাগে তাদেরকে চুনাহাগা বলা হয়। ও আচ্ছা 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 আচ্ছা, নাইস নাইস নাইস, বহুত জিজ্ঞাসা হচ্ছে। আচ্ছা ভাই মহাবিশ্ব কাকে বলা হয় বলুন তো আসিফ ভাই? মহাবিশ্ব, এই যে মহাবিশ্বকে মহাবিশ্ব বলা হয়। ও শিট ড্যাম, আমি তো এখন মহাবিশ্বকে সব উত্তর মহাবিশ্ব দিতে পারবো, বলা। যে কোনো জিনিস জিজ্ঞান আমি উত্তর দিতে পারবো। না, শিশু যে কোয়ান্টাম আপনি যে মেকানিক্স কি জিনিস? যে কোনো আসিফ ভাই কোয়ান্টাম কোয়ান্টাম মেকানিক্স মেকানিক্স, কোয়ান্টাম মেকানিক্স বলা হয়। কোয়ান্টাম ও মেকানিক্স শিট ড্যাম। আমার কাছে তো ভাই জ্ঞানের দর এত হিকমা, এটা লুকায়িত হিকমা, যে কোথায় লুকাই ছিল এত লুকায়িত হিকমা ডুড, ওইটাকে যে ওই জিনিসই বলা হয়। গড ড্যাম। আর গরুকে কাকে বলা হয় ইসমাইল? গরুর সংজ্ঞা দেন তো। গরু, আচ্ছা, আমার গরুকে গরু বলা হয়? গরুকে ওই যে গরু যারা বলা গরু হয় না? থাকে, ওই যে যারা যেগুলো গরু থাকে সেগুলোকে গরু বলা হয়। বলদকে আপনারা কি আমার কথা শুনবেন? বলদকে কি বলা? বলদের সংজ্ঞাটা দেন তো ফারাজ ভাই। বলদকে বলদ বলা হয় নাকি? ওই যেগুলা বলদ থাকে আর কি, হ্যাঁ যেগুলো বলদ হ্যাঁ, যে থাকে। প্রাণীগুলো বলদ থাকে ওই প্রাণীগুলোকে বলদ বলা হয়।
মধ্যে। না, আপনাদের এই যে দৃষ্টি থেকে এই শিশু যে কাদেরকে বলা হয়? মুমিনের আমার যে প্রশ্ন হচ্ছে। মুমিনের যে আইকিউ ফারাজ ভাই, মুমিনের যে আইকিউ লেভেল, হ্যাঁ? মনে করেন এই যে মাদ্রাসাতে গিয়া ওনারা যে হুজুরের পাছা মারা খায়া খায়া বড় হয়, হ্যাঁ? হুজুররা যে ওনাদেরকে মাইরা মাইরা তারপরে বড় করে, হ্যাঁ? মানে মাইরা ধইরা সামনে পিছনে মাইরা তারপর বড় করে। এইগুলাতে কি ওনাদের ব্রেইন কি ড্যামেজ হয়ে যায় ফারাজ ভাই? আমার মনে হয় যে এই পাছা মারা খাইতে খাইতে ওনাদের ব্রেইন ড্যামেজ হয়ে যায়। ওনারা একটা মানে স্কুল পাস করলেও তো এই মানে এই ধরনের জিনিস মানুষের বলার কথা না ভাই। এত অশিক্ষিত মূর্খ গোয়ার কেমনে মানুষ হয় এটা তো আমি বুঝি না ফারাজ ভাই ভাই। আমি বুঝতে বুঝতে পারলাম না, অশিক্ষিত মূর্খ গোয়ার কাদেরকে বলে ভাই? অশিক্ষিত মূর্খ গোয়ারদেরকে অশিক্ষিত মূর্খ গোয়ার বলে। ও ড্যাম ড্যাম গুড, আমি আমার তো এটা ধরে আচ্ছা, নেওয়া উচিত ছিল আপনারা answer এটা। দুঃখিত, I'm really আপনারা sorry. এইসব আমি কথাটা যে এই শুনবেন জিনিসটা ধরতে নাকি? পারি নাই। কথাটা শেষ করি। ইসমাইল গোরামি আপনার কাছে আবার মা- আসতেছি। একটু ধৈর্য ধরেন, আমরা একটু কথা বলে নিই, তারপর আবার না, আপনার কাছে আপনি যে আক্রমণ, আপনি আপনার কাছে আক্রমণ আসতেছি করছেন না না। ভাই। আপনি একটু ওয়েট করেন, আবার আপনার কাছে আসবো আমরা। যখন বলতে দিব তখন আপনি বলবেন। আপাতত মিউট থাকেন, একটু অফ করে রাখতেছি। তো ফারাজ ভাই এই টাইপের যে বুদ্ধিমান এক একটা মুমিনের যে মাথায় এত বুদ্ধি, এদের কি মায়েরা যখন এদেরকে জন্ম দিছে তখন কি আয়োডিন যুক্ত লবণ খায় নাই নাকি? ফারাজ ভাই কি মনে হয় আপনার? আমার এটা বোঝার জন্য বুঝতে হবে যে আয়োডিন যুক্ত লবণ কাকে বলে। আয়োডিন যুক্ত লবণকে আয়োডিন যুক্ত লবণ বলে? এটাও জানেন না আপনি? যেই লবণে আয়োডিন থাকে সেটা আয়োডিন যুক্ত লবণ। কি উত্তর আহ, এটা? এবং সে ও কিন্তু সরি, যে না সরি, আমি টানা ভুল 2 বলছি, মিনিট আই এম সরি আসিফ ভাই। যেই লবণে আয়োডিন যুক্ত থাকে সে তাকে আয়োডিন যুক্ত লবণ। কিন্তু ফারাজ ভাই উনি শিশুর সংজ্ঞাটা দিতে গিয়ে কিন্তু টানা 2 মিনিট কিন্তু সময় নিচ্ছে সে, হ্যাঁ? এমন কিন্তু না যে সে পট করে উত্তর দিতে গিয়ে ভুলভাল বলে ফেলছে। সে কিন্তু আমতা করতে কোতাইতে 2 মিনিট পরে তার ভিতর পেটের থেকে যেই সংজ্ঞাটা বেরিয়েছে, যারা শিশু থাকে তাদেরকে শিশু বলে। ওয়াও ভাই, মানে কি ওয়াও! খালি হরলিক্স খাইলেই টলার সারপার স্ট্রঙ্গার হওয়া যায়? এরকম বুদ্ধির জন্য কিন্তু রোজ দিন 3 বেলা কাঁঠাল পাতা সেবন করতে হয়। শব্দ মানে কি বলে কি ছাগল হালা ম্যাঁ। আচ্ছা, এখন আবার একটু ওনাকে আনমিউট করে আমরা একটু জিজ্ঞেস করি যে শিশু কাদেরকে বলা হয়, সেটা উনি এখন একটু মাথাটা ঠান্ডা করে চিন্তা ভাবনা করে উত্তর দেন। এখানে উত্তর উল্টাপাল্টা উত্তর দিলে বা গাধার মতো উত্তর দিলে তখন কিন্তু আমরা হাসাহাসি করব, হ্যাঁ? আপনি একটু চিন্তা ভাবনা করে তারপর উত্তর দেন। ইসমাইল গোরামি এবার বলেন। জি, আপনারা আমাকে তো কথা বলতে দিচ্ছেন না ভাই। হ্যাঁ, ঠিকই বলেছেন, আমরা খুবই খারাপ, অনেক বদমাইশ, ওরা কথাই বলতে দিচ্ছে না। এবার আপনি ওই শিশুর সংজ্ঞাটা দেন ভাই। হ্যাঁ, আপনি আপনারা যে বারবার যে চিৎকার মারেন, গলা ফাড়েন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা শিশু ঠিক থেকে আছে, বার করেছে। ওইটা নিয়ে আমরা পরে কথা বলবো। আগে শিশুর সংজ্ঞাটা একটু দেন। শিশুর সংখ্যাটা আপনার কাছ থেকে তো আমি জানার জন্য আমি এসেছি। আপনারা আপনি যেটা চিৎকার জানেন মারেন না সেটা যে বলেন। শিশু। আপনি যেটা জানেন সেটা বলেন। আমি শিশুর সংজ্ঞাটা দেন। আমি জানলে তো আপনাকে জিজ্ঞেস করতাম না। আপনার বয়স কত হইছে? স্যার, আমি যেটা প্রশ্ন করেছি স্যার তার বাইরে কেন বয়স যাচ্ছেন কত আপনি? হইছে? আপনার বাচ্চা এত বয়স হইছে, আমি এত আমি আমি বয়স উত্তর হইছে। দিচ্ছি। শিশু শিশু আছে আছে ভাই, আমি উত্তর দিচ্ছি। আমি উত্তর দিচ্ছি। ইসমাইল ভাই, হ্যাঁ, আয়েশা কি শিশু ছিল যখন তাকে বিবাহ করা হয়? শিশু ছিল কি ছিল না সেটা আমি পরে যাব, কিন্তু প্রথম যে আমার আমি প্রশ্নটা সেটা হচ্ছে। উত্তরটা দেওয়া লাগবে ভাইয়া, উত্তরটা দেওয়া লাগবে। আয়েশা কি শিশু ছিল জি যখন জি তাকে জি, বিবাহ আপনার দেওয়া হয়? শোনেন, আপনার আপনার সব প্রশ্ন আমি উত্তর ইসলামিক দেওয়ার জন্য পয়েন্ট অফ এখানে ভিউ, এসেছি, আর আপনার কাছ ইসলামিক থেকে পয়েন্ট অফ ভিউ ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে আমি আবারও প্রশ্নটা রিপিট করতেছি, ভালো মতো শুনে রেসপন্স করুন। ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে আয়েশাকে যখন বিয়ে দেওয়া হয় তখন কি সে শিশু ছিল? 6 বছর ছিল তখন। তখন কি সে শিশু ছিল? দেখেন, শিশু ছিল না। শিশু ছিল না। আমি যদি কি বলি জন্য শিশু আপনার ছিল না? না, তার মধ্যে তার কি জন্য 6 বছরের শিশু ছিল না? এক্সপ্লেইন করেন। কি কি লক্ষণ আসার ফলে সে দেখেন, শিশু হয়নি? আজ থেকে ভাইয়া 1400 বছর আগে একটু আগে ভাইয়া একটা গোবর গণেশ আমাদের সাথে যুক্ত হয়েছিল, বুঝছেন? তো গোবর গণেশ বলতেছিল, ভাই আমি শিশু কাকে বলে এটা আমি জানি না ভাই, আমি আপনাদের কাছে শিখতে আসি শিশু কাকে বলে। কিন্তু ওই গোবর গণেশকে একটু পরে যখন আমি জিজ্ঞেস করলাম যে ভাই আয়েশা কি 6 বছরের শিশু ছিল, গোবর গণেশ বলে দিল যে না, শিশু ছিল না। এখন আমরা বলেন তো ভাই, যে গোবর গণেশ জানে না যে শিশু কাকে বলে, সেই গোবর গণেশ কিভাবে বলছে যে আয়েশা ওই সময় শিশু ছিল? আপনার কাছ থেকে তো আমি জিজ্ঞেস করতেছি না। এটা আমার প্রশ্ন তাহলে আপনি না কিভাবে ভাই, জানলেন? এটা আমার প্রশ্ন না। আপনি কিভাবে ইসমাইল জানলেন ভাইয়া, যে শিশু ছিল না? এটা তো আমার প্রশ্ন না। এটা আমার প্রশ্ন না ভাই, আমার প্রশ্ন হচ্ছে যেই গোবর গণেশ, আবার প্রশ্নটা করতেছি, যেই গোবর গণেশ জানে না শিশু কাকে বলে, সেই গোবর গণেশ কিভাবে বলতে পারে 6 বছরে আয়েশা শিশু ছিল না? এটা হচ্ছে আমার প্রশ্ন।
কিভাবে বলতে পারে ইসমাইল ভাই? ঠিক আছে, আপনার প্রশ্নটা আমি উত্তর দিচ্ছি যে যেই গোবর্ধনেরা জানে না যে শিশু কাদেরকে বলে, সেই গোবর্ধনরা জি, চিৎকার কেন মারে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু বিবাহ করেছে, শিশু বিবাহ করেছে, এরকম ভাবে চিৎকার এটা কেন মারে? এই যে হচ্ছে আমার প্রশ্নের উত্তর হয়নি ভাই। প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি আপনাকে আবার সময় দিচ্ছি। যে গোবর্ধনের জানে না আমি তো যে শিশু কাকে বলে, যে গোবর্ধনের, আপনারা তো আমার প্রশ্নের উত্তরটা লাগবে ভাই। আমার প্রশ্নের উত্তরটা লাগবে ভাই। ভাইয়া আমার প্রশ্নের উত্তরটা লাগবে। আপনি কি প্রশ্নের উত্তরটা দিবেন ইসমাইল ভাইয়া? আমি প্রশ্নটা কি প্রশ্ন আবার করবো নাকি আপনি জানতে এসেছি, আমি উত্তর নিতে এসেছি। শুনেন, আমি আপনাদের কাছে আচ্ছা উত্তর আচ্ছা, নিতে এসেছি। প্রশ্ন জানতে শুধু প্রশ্ন, আচ্ছা উত্তর দিতে আসেননি তাইলে ভাই, যদি উত্তর দিতে না আসেন তাহলে ভাই এই প্ল্যাটফর্ম আপনার জন্য না। কেননা এটা একটা কনভারসেশনাল প্ল্যাটফর্ম, এটা কোনো প্রশ্ন উত্তর প্ল্যাটফর্ম না। আপনি যদি উত্তর দিতে চান তাহলে এসে থাকতে পারেন, স্টেজে থাকতে পারেন, স্টেজে থেকে আমাদের সাথে আলোচনা করতে পারেন যদি কনভারসেশন চালাইতে চান। আর যদি মনে করেন প্রশ্ন উত্তর পর্ব করবেন, তাহলে ভাই আপনার এলাকায় ইয়ে আছে, মাওলানা সালোনা আছে, তাদের কাছে যাবেন, আপনার সরিষার তেল ঘি নিয়ে সিধা পজিশনে বসবেন, আপনাকে তারা উত্তর দিয়ে দিবে, সমস্যা নেই। বাট আপনি যদি একটা কনভারসেশন করতে চান, একটা আলোচনা করতে চান, তাহলে আপনি যেমন প্রশ্ন উত্তর পাবেনও, ঠিক তেমনি আপনাকে প্রশ্ন উত্তর দিতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, যে গোবর গণেশ জানে না শিশু কাকে বলে, সে গোবর গণেশ কিভাবে বলতে পারে 6 বছর বয়সে আয়েশা শিশু ছিল না? আমি আপনার উত্তরটা নিব, যদি উত্তরটা না দেন তাহলে ভাই আপনাকে বিদায় জানাবো। বলুন। আজ থেকে 1400 বছর আগে, আপনি আমাকে শেষ করে দিবেন প্রশ্ন না? কি করছি মাঝখানে ভাইয়া? আপনি প্রশ্ন কি করেছি? প্রশ্নটা বলেন। আপনি প্রশ্ন আমাকে করেছেন, হ্যাঁ, কিন্তু কি প্রশ্নটার প্রশ্ন করেছি? ব্যাখ্যা তো আমাকে দিতে হবে। আপনি আমাকে প্রশ্ন প্রশ্নটা কি করেছেন যে, করেছি? প্রশ্ন, জি ওটাই তো বলছি স্যার, ওইটাই তো বলছি আমি। শুনুন আমার কথা। জি স্যার প্লিজ, জি স্যার আপনি বলুন। আমাকে, হ্যাঁ, আপনি আমাকে প্রশ্ন করেছেন যে 6 বছরের মেয়ে ইসলামে শিশু আর হয় কিনা, এটা আপনি প্রশ্ন করেছেন, রাইট? ভাই আপনি একটা কাজ করেন ভাই, মাফ করে দেন, আপনি ভাই ঘি আর সরিষার তেল নিয়ে হুজুরের কাছে যান ভাই। থ্যাংক ইউ ফর জয়নিং, কথা বলে ভালো লাগলো ভাইয়া। কলিকাতার অবস্থা আসলেও খুব খারাপ অবস্থা ভাই। আপনাদের জায়গা কলিকাতায় না, আপনাদের দেশে চলে আসেন, বাংলাদেশে চলে আসেন। কথা বলে আপনি খুবই ভালো লাগলো আক্রমণ ভাইয়া। কেন করছেন? এরকম জি আক্রমণ করা আমি জি স্টার্ট করলে জি, তো ঠিক আপনি আছে। আমাকে বার করে অবশ্য দেবেন, আমি হ্যাঁ, জানি। আমার বাল চালান ভাই, ঠিক আছে। খুব ভয় পেয়েছে নিশ্চয়ই ফারাজ ভাই।